হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন ইলিশ মাছের মরশুম, তাই ইলিশ মাছ নিয়ে এলাম। ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা তেল দিয়ে ওর মধ্যে আগেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তেলটা যে একটু গরম হয়ে গেল, তখন আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম। এই দেখুন, সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর মুড়োটা রেখে দিলাম, ওটা পরে অন্য কিছুর মধ্যে দেবো। সামনে কচুর শাক এখন খাওয়া যাবে, তাড়াতাড়ি দেবো, তাও একদিন আপনাদের দেখাবো। আর মাছটা বেশি ভাজবো না, সামান্য একটুখানি গরম হলেই সেটাকে উল্টে, এই দেখুন এইভাবে উল্টে পাল্টে একটুখানি সামান্য ভাজতে হবে। আর বন্ধুরা, যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার কাজের উৎসাহ বাড়বে। আর আপনারা কেমন লাগছে সেটাও জানাবেন। এই দেখুন এবার হয়ে গেল। এবার যে উল্টে দিলাম, তারপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। আবার এবার একটু নাড়তে, এবার হলুদ প্রয়োজন মতো যে যেমন নেন সেরকম হলুদ, আর আমি সাদা সর্ষে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা সেই তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে সামান্য জল দিলাম যাতে ওটা ফুটতে যেটুকু হয়। এবার এই দেখুন সব উল্টে পাল্টে ওই যাতে জলটা সবার সাথে সব কিছু মেশে দিয়েই আমি এবার ওটা ঢাকা দিয়ে দেবো। আমার এই রান্না একদম বেশি সময় লাগবে না, আর এই আপনাদের ভালো লাগবে। এই দেখুন রান্না হয়ে গেছে। আর যা গন্ধ বেরিয়েছে ইলিশে আর সর্ষে, দারুণ গন্ধ বেরিয়েছে। বন্ধুরা আপনারা করে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। আর এই দেখুন, আর আর সহ্য এখন করলাম না, ভাত নিয়ে মাছ নিয়ে বসে পড়লাম খেতে। আর দেখুন দিতেই মনে হচ্ছে জিভে জল চলেছে, আর কিছুই লাগে। বন্ধুরা করে দেখবেন, আপনাদের ভালো লাগবেই, না লাগলেই পারে না। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতে নিতে। আর এই দেখুন আপনারাও খেয়ে দেখবেন, দারুণ দারুণ। এই দেখুন বন্ধুরা, আমরা তো বসেই পড়েছি খেতে, আপনারাও বসে পড়বেন এইভাবে রান্না করে। আর এই চটজলদি খাবার আপনাদের ভালো লাগবেই।